আসসালামু আলাইকুম দর্শক, হজের সোয়াব পাওয়া বান্দার জন্য খুব সহজ করে দিয়েছেন আরশের মালিক মহান আল্লাহ তাআলা। আমি আপনাকে এমন একটা আমলের সন্ধান আজকের এই ভিডিওতে দিব, যে আমল করলে প্রতিদিন আপনি হজের সোয়াব পাবেন, উমরার সোয়াব পাবেন, কোরবানির সোয়াব পাবেন, দানের সোয়াব পাবেন, মান্নতের সোয়াব পাবেন, মসজিদে আমল করার সোয়াব পাবেন, এতেকাব করার সোয়াব পাবেন, জিকির করার সোয়াব পাবেন। এরপরে আরও যত সোয়াব আছে, তাহাজ্জুদের সোয়াব বলেন, কোরআন খতমের সোয়াব বলেন, সব সোয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। আপনার আলেম হওয়া লাগবে না, আপনার কোনো কাজকর্ম বন্ধও করতে হবে না। আপনি যেমন আছেন তেমনই থাকবেন, যেখানে আছেন সেখানেই থাকবেন। আপনি নারী হন, পুরুষ হন, গুনাহগার হন আর নেকওয়ালা হন, আলেম হন, জাহেল হন, ধনী হন চাই গরিব হন, যেই হন, যেথায় থাকেন, যে অবস্থায় থাকেন, আমলটা করবেন। আর কোটি কোটি হজের সোয়াব, কোটি কোটি তাহাজ্জুদের সোয়াব, কোটি কোটি নামাজের সোয়াব, কোটি কোটি কোরবানির সোয়াব আপনি লাভ করতে পারবেন আপনার এই এক জীবন ইনশাআল্লাহ। দর্শক, প্রথমে আমি আপনাকে বলি, আপনি যদি বিষয়টা সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন। আপনাদের লাইক দেখলে, কমেন্টে আমিন লেখা দেখলে আমার ভালো লাগে, তাই আপনারা সবাই একটা লাইক করেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, দুনিয়া আখিরাতে ক্ষমা করেন, জান্নাত দান করেন, আল্লাহুম্মা আমিন। দর্শক, আল্লাহ তাআলা অনেক দয়ালু, বান্দাকে জন্য গুনাহ আর সোয়াবের ক্ষেত্রে একটু দয়ার সুর দেখিয়েছেন বা দয়ার সূত্র রেখেছেন। আপনি যখন কোনো গুনাহ করেন, একটা গুনাহের বিনিময়ে আপনাকে একটা গুনাহই দেওয়া হয়, কিন্তু আপনি যখন কোনো সোয়াবের কাজ করেন, একটা সোয়াবের বিনিময়ে আপনাকে মিনিমাম কম করে হলেও 10টা সোয়াব দেওয়া হয়। এবং কখনো কখনো এই 10টা সোয়াব হয়ে যায় 70টা, কখনো কখনো এই 10টা সোয়াব হয়ে যায় 700টা, কখনো কখনো এই একটা সোয়াবই হয়ে যায় 7,000, এই একটা সোয়াবই কখনো হয় 70,000, এই একটা সোয়াবই কখনো হয় 70 কোটি, এই একটা সোয়াবই কখনো হয় আকাশ ভরা তারকা সম পরিমাণ। একটা সোয়াবের মাধ্যমে, একটা কাজের বিনিময় আপনি আকাশ ভরা তারার সম পরিমাণ সোয়াব কামাইতে পারেন। কিন্তু একটা গুনাহ করলে একটা গুনাহই লেখা হয়। আল্লাহ তাআলার শানে আমাদের কোরবান হয়ে যাওয়া উচিত। আল্লাহ তাআলা এত দয়া করেছেন আমাদের প্রতি, আপনি শুনলে অবাক হবেন। এই যে সোয়াবের ফেরেশতা এবং গুনাহের ফেরেশতা, এই দুই ফেরেশতার মধ্যে নেতা হলো সোয়াবের ফেরেশতা। তাই সোয়াবের ফেরেশতার কাছে কলম থাকে, গুনাহের ফেরেশতার কাছে কলম থাকে না। আপনি গুনাহ করলেও সে লিখতে পারে না। বুঝে নেবেন ভালো করে, হাদিস কোরআনের কথা বলছি। গুনাহের ফেরেশতা, আপনি গুনাহ করে ফেললে সে গুনাহ লিখতে পারে না। গুনাহ লেখার জন্য পারমিশন লাগে, কলম চাইতে হয় আপনার ডান কাঁধে থাকা ফেরেশতার কাছে। আর ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন যে আমার বান্দা সোয়াবের কাজ করলে সাথে সাথে লিখবে, আর গুনাহের কাজ যদি করে ওই ফেরেশতাকে লিখতে দিবা না। শয়তান কোথায় যাবে বলেন? শয়তান তো বলেছে যে তোমার বান্দাকে আমি নামাজ পড়াবো না, রোজা রাখাবো না, আমি জেনা করাবো, সুদ খাওয়াবো, আর জাহান্নামে নিয়ে যাবে। এত সস্তা, এত সোজা না জাহান্নামে যাওয়া মুমিনদের জন্য। আল্লাহ তাআলা বিভিন্ন দয়া আমাদেরকে বিভিন্ন সময় করেন, তার মধ্যে অন্যতম একটা দয়া হলো এটা, যে বান্দা গুনাহ করলে ফেরেশতা শয়তান তো মনে করে যে ও আজকে জেনা করেছে, ও গেছে জাহান্নামে। কিন্তু ও তো জানেই না, শয়তান তো জানেই না যে ওর গুনাহ লেখাই হয় না। জেনা করেছে বটে, কিন্তু গুনাহ লেখাই হয় না। কিভাবে লেখা হয় না বলছি। এই যে সোয়াবের কাজে যে ফেরেশতা, এই ফেরেশতা কলম নিয়ে থাকেন, তার কাছে ক্ষমতা, সে হলো মালিক। আর বাম কাদের ফেরেশতা বলতে পারেন কর্মচারী।
তাই বাম কাদের ফেরেশতা আপনি যখন জেনা করেন বা মদ খান বা বিড়ি খান বা বেপরদায় চলেন, পরপুরুষের সাথে কথা বলেন, তখন অনুমতি চায়। কি বলে যে কলমটা দেন বা অনুমতি দেন, আমি একটা গুনাহ লিখি। গুনাহ লিখবা কেন? এই যে গুনাহ লিখেছে, গুনাহ করেছে, মানে হাজার কৈফিয়ত দিতে হয় ফেরেশতার কাছে। গুনাহ লিখবা, এত তারার কি, অপেক্ষা করো, মাত্র না গুনাহটা করেছে। তো এভাবে বলে বাম কাদের ফেরেশতাকে দমায় দেয়, থামায় দেয়, বিরত রাখে গুনাহ লিখতে। কতক্ষণ জানেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আর 4 ঘন্টা না। আপনি কয় ঘন্টা অপেক্ষা করতে পারবেন? আপনাকে কেউ বলেছে যে আপনি বাজারে আসেন, বাজারে দাঁড়ান, আমি আপনার জন্য আসতেছি। আপনি বাজারে গেলেন, দুপুর 2টায় বাজারে গেলেন, সে বলতেছে আসতেছি। 10 মিনিট, 2টা 10 পর্যন্ত অপেক্ষা করলেন, ফোন দিলেন, ভাই কোথায় আপনি? 2:30 বাজে ফোন দিলেন, ভাই কোথায় আপনি? এখনও আসে না। 3টা, 4টা, 5টা হয়ে যাচ্ছে। আপনি থেকে গালমন্দ শুরু করবেন, আরে বেটা তুই আমার আসতে বললা, তুই কোথায়? বিকাল পাড়ায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনও তোর খবর নাই, তুই তো একটা আহাম্মক বেটা, ঠিক না? তো এই ফেরেশতাকে অনুমতি দিতে চায় না। এই ফেরেশতা কেমন যেন বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, ফেরেশতা কেমন যেন বলে, তোমার বিরক্ত কিচ্ছু দরকার নেই, আমার ওগুলো দেখার সময় নাই, আমার তোমাকে আমি কলম দিতে পারবো না, লেখার অনুমতি দিতে পারবো না। এই বান্দা গুনাহ করেছে, অপেক্ষা করো, লিখতে পারবা, সময় আছে। সাপোজ আপনি গুনাহটা করেছেন 1টা বাজে, দুপুরে গুনাহটা করেছেন, সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের আজান হয়ে গিয়েছে। এই সারাটা সময় এই ফেরেশতা অনুমতি চায়, কিন্তু এই ফেরেশতা অনুমতি দেয় না। সন্ধ্যার সময় আপনি যখন একটা সওয়াবের কাজ করেন, সারাক্ষণে আপনি সওয়াবের কাজ করেন না, দুপুর থেকে সন্ধ্যার সময় গিয়ে ধরেন একটা সওয়াবের কাজ করেছেন, আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধরেন আপনি 8টা গুনাহ করেছেন, তো 8টার একটা গুনাহও লিখতে দেয় না। বুঝতে পেরেছেন? তো 8টা গুনাহ লিখবে সন্ধ্যার সময়, সে কলম চাচ্ছে, এই সময় আপনি একটা সওয়াবের কাজ করেছেন। আর একটা সওয়াবের কাজ করলে কয়টা নেকি? 10টা নেকি, এটা কনফার্ম। সে সুদখোর হোক, বেনামাজি হোক, বেপরদায় চলুক, যেই হোক, যাই হোক, নারী হোক, পুরুষ হোক, আরবি হোক, আজমি হোক, বাঙালি হোক, পাকিস্তানি হোক, হিন্দুস্তানি হোক, যেই হোক, একটা সওয়াবের কাজ যে করবে তার মিনিমাম 10টা সওয়াব। এতে আলেম হওয়া লাগে না। 10টা সওয়াব পাইতে বেশি গভীর মনোযোগ সহকারে জিকির করতে হয় না, বা মন দিয়ে আল্লাহকে ডাকতে হয় না। স্বাভাবিকভাবে, সাধারণভাবে একটা সওয়াবের কাজ করলেই 10টা সওয়াব। সুবহানাল্লাহ। তো যখন আপনি ধরেন 1 টাকা দান করলেন, তো আপনার 10টা সওয়াব হইল। তো তখন ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বলে যে আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আসে। কি বোঝাপড়া? ইবানদার 10টা সওয়াব আছে, 10টা সওয়াব এখন কি করা যায়? 10টা সওয়াব আমি লিখব না। তার গুনাহ কয়টা? দুপুর থেকে সন্ধ্যা, তার গুনাহ 8টা। তো আমি 8টা সওয়াবকে 8টা গুনাহ দ্বারা কাটাকাটি করে দিচ্ছি, আর 2টা সওয়াব লিখছি। তুমি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ যেমন লেখো না, এখনও লিখতে হবে না। তুমি চুপ থাকো, বসে থাকো, প্রয়োজনে তুমি ঘুমাও। আমি তার 10টা সওয়াব লিখছি না, মাত্র 2টা সওয়াব লিখছি। তখন এই ফেরেশতা চুপ হয়, শান্ত হয়, সে গুনাহ লেখা থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তো আমি এই হাদিসটা যখন জানতে পারি, আমার মধ্যে এক ধরনের প্রশ্ন আসে যে বান্দার তো কোটি কোটি ন্যাক, মিলিয়ন ট্রিলিয়ন ন্যাক, ইমানদার আমরা যারা আল্লাহ তাআলাকে জিকির করি, স্মরণ করি, তো ওই হিসাবে তো আমাদের গুনাহ থাকারই কথা না। এক জীবনে একটা মানুষ কয় লাখ গুনাহ করতে পারে, কিন্তু এক জীবনে একটা সাধারণ মানুষ মিলিয়ন ট্রিলিয়ন সওয়াবের কামাই করতে পারে। আপনি যদি সূরা ইখলাস 3 বার পড়েন, 1 খতম কোরআনের সওয়াব, 1 খতমের কোরআনের সওয়াব কয় কোটি হবে আল্লাহই ভালো জানে। হ্যাঁ, আপনি যদি মনে করেন জুমার দিন মসজিদের দিকে হেঁটে যান, 1 কদমে 1 বছর তাহাজ্জুদের সওয়াব, 1 বছর রোজার সওয়াব। মানে 2026 থেকে 2028 টানা 2 বছর আপনি সংসার করবেন না, ঘুমাবেন না, খাবেন না, বাথরুমে যাবেন না, বাজারে যাবেন না, কথা বলবেন না।
2 বছর আপনি রাত কি দিন কি বিকাল কি সকাল কি দুপুর কি কিছু বুঝবেন না, 2 বছর টানা রোজা রাখবেন, 1 বছর রোজা রাখবেন, 1 বছর নামাজ পড়বেন, এতে যে সোয়াব, সেই সমপরিমাণ সোয়াব এক কদম দিলে আল্লাহ দান করেন বান্দাকে। তাহলে আপনি একটু চিন্তা করুন, 2 বছর টানা আমল করলে কত মিলিয়ন ট্রিলিয়ন সোয়াব হতে পারে। এটা তো এক কদমের হিসাব। জুমার দিন আপনি কয় কদম দিয়ে মসজিদে যান? মিনিমাম 500, 700, 1000, কারো হয়তো 1200 কদম হয়ে যায়। তো 1200 বছর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই সমস্ত হিসাব আমি কিভাবে আপনাকে বুঝাই? 1200 বছর নামাজ পড়া, 1200 বছর রোজা রাখার মতো সওয়াব আপনার হয়ে যায়। আপনার এই 60-70 বছরে আপনি যত গুনাহ করেছেন, এই গুনাহ হয়তো এখানে লেখাই হয় না। এই ফেরেশতা, আল্লাহ আমাকে মাফ করো, আমি আপনাদেরকে একদম সহজে বোঝানোর জন্য কথাটা বলছি। এই ফেরেশতা আপনি যদি টুকটাক আমলকারী হয়ে থাকেন, হ্যাঁ, টুকটাক, ওই যে বাইজিদ বুস্তামের মতো বা গঙ্গহি রহমতুল্লাহ আলাইহির মতো বা নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমলকারী বলছি না, টুকটাক আমলকারী, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হ্যাঁ, পর্দা করেন, একটু হালাল হারাম মেনে চলেন, এই রকমের টুকটাক আমলকারী যদি হন, তাহলে আপনি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যদি বয়স আপনার 60 বছরও হয়, 70 বছরও হয়, তো আমার মনে হয় 70 বছরে এই ফেরেশতা একটা বার কলম এই ডান কাদের ফেরেশতা থেকে নিতে পারে না। কারণ যতবার কলম চাইছে ততবার তাকে চুপ করে দিয়েছে। কয়টা গুনাহ বল, কয়টা গুনাহ করেছে? 60-70টা করেছে, আজকে বেশি গুনাহ করেছে, 1200 গুনাহ করেছে, 1600 গুনাহ করেছে। এই বান্দার আমলনামায় 1600 কোটি সওয়াব আছে, তোর 1600 গুনাহ কাইটা দে, আমি এই তার যে কোটি কোটি সওয়াব, সেখান থেকে আমি 1600 সওয়াব কাইটা দিচ্ছি, হিসাব বরাবর। তো আপনার আমলনামায় হয়তো গুনাহ নাই। হ্যাঁ, আপনি যে বড় বড় গুনাহগুলো করেন, যেমন আপনি হয়তো নামাজ পড়েন না, হয়তো সুদ খান, হয়তো জিনা করেন, হয়তো গীবত করেন, হয়তো মানুষের সাথে ঝগড়া করেন, হয়তো মানুষকে ঠকায়া খান, হয়তো মানুষকে কষ্ট দেন, এই যে গুনাহগুলো, এই যে উল্লেখযোগ্য গুনাহগুলো আপনার এখানে থাকবে, এগুলোর জন্য আপনাকে তাওবা করতে হবে। হ্যাঁ, তাওবা করলে এগুলো ক্ষমা হয়ে যাবে। বাকি আমি তাদের কথা বলছি যারা টুকটাক আমল করে, ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান আসলে রোজা রাখে, মাঝে মধ্যে নফল রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে মাঝে মধ্যে, বছর হয়তো 10-12 দিন, মাঝে মধ্যে কোরআন ধরে দেখে, নবীকে দুরুদ পড়ে, যে টুকটাক আমলকারী, এদের আমলনামায় গুনাহ আমার মনে হয় না থাকার কথা। কেমনে থাকবে? আর গুনাহকে আমি বলি কি জানেন? গুনাহ হলো পচনশীল জিনিস, আর সোয়াব হলো রত্নময় জিনিস, বা সোয়াবকে আমি সোনার সাথে তুলনা দিতে পারি, আর গুনাহকে পচনশীল জিনিসের সাথে তুলনা দিতে পারি। গুনাহ ধরেন মনে করেন মাছের মতো, মাছ যেমন বাজার থেকে যদি 12 কেজি ওজনের একটা নদীর পাঙ্গাস নিয়ে আসেন 15,000 টাকা দিয়ে কিনে, ওটা যদি ফ্রিজে না থন, উঠানে রাইখা দেন, 1 দিন 2 দিন ভালো থাকবে, এরপরে উঠানে আপনি বসতেও পারবেন না, ওর গন্ধে পচে যাবে, আর না হয় শিয়ালে খেয়ে ফেলবে, কুকুরে খেয়ে ফেলবে। মানে গুনার শান্তি, এই মাছের শান্তি নেই। মাছকে যদি আপনি যত্ন করে না রাখেন, মাছের শান্তি নেই। ওকে হয়তো কুকুরে নিয়ে খাবে, ওকে হয়তো শিয়ালে খাবে, আর না হয় বিড়ালে খাবে, আর না হয় কোনোভাবে সে শেষ হয়ে যাবে, আর না হয় গলে একদম মাটির সাথে, কেউ যদি নাও খায়, মাছটা আস্তে আস্তে পচতে মাটি হয়ে যাবে। ঠিক না? ভুল বলেছি? তো আপনার গুনাহও এইরকম, গুনাহের শান্তি নেই। এদিক দিয়ে একবার ঠেলা দেয়, ওই দিক দিয়ে আর একবার ঠেলা দেয়, ঠেলা খাইতে গুনাহ এমনি শেষ হয়ে যায়। আপনি গুনাহ করেছেন, আপনি নামাজ পড়েন, আপনার নামাজের ঠেলায় আপনার নামাজের গুতায় গুনাহ এমনিই ক্ষমা হয়ে যায়। হাদিসে এসেছে, নবীজি একবার সাহাবীদেরকে প্র্যাকটিক্যালি বুঝাইলেন, এই যে দেখো, গাছের পাতা ঝাড়া দিলাম, গাছের পাতা যেমন টপ টপ করে পড়ছে, তোমরা যদি নামাজ পড়ো তোমাদের গুনাহ টপ টপ করে পড়তে থাকে, মাপ চাইতে হয় না। গুনাহ এই রকম।
আর সোয়াব হলো স্বর্ণের মতো। সোয়াব আপনি যখন কামান, এই সোয়াবটা স্বর্ণের মতো। আজ থেকে 20 বছর আগে স্বর্ণের দাম ছিল কত? হয়তো 50-40 হাজার টাকা, কিন্তু আজকের দাম 2 লক্ষ টাকা। তো আপনি আজ থেকে 20 বছর আগে যে সোয়াবটা কামাইছেন, বিশ্বাস করেন ওই সোয়াবটার দাম আজকে স্বর্ণের মতো হয়ে গিয়েছে, অনেক বহুগুণ বাড়ায় গেছে। আমি আপনাকে ছোট্ট করে একটু উদাহরণ দিলে আপনার ব্রেনটা হয়তো ধরবে বিষয়টা। 2007 সালে আপনি কোনো একটা মসজিদে 5 টাকা দান করেছিলেন। ওই 5 টাকা দিয়ে ওই সময় একটা ইট কেনা যাইতো, কোনো একটা ইট কেনা হয়েছে, ওই মসজিদের দেয়ালে ওই ইটটা এখনও আছে। 2007 থেকে আজকে 2025 সাল, কয় বছর হয়? প্রায় 15-18 বছর। এই 18 বছর যাবৎ ওই ইটটা ওই মসজিদের সাথে লেগে আছে। এই 18 বছর ওই মসজিদে হয়তো হাজার হাজার নয়, বরং লাখ লাখ মানুষ নামাজ পড়েছে। এই লাখ লাখ মানুষের প্রতিটি নামাজির একটা পার্সেন্টেজ আপনি আজ পর্যন্ত পাচ্ছেন। তো আপনি 5 টাকা দিয়ে আজকে 2025 সালে এসে আপনি কয়শো কোটি সোয়াব পাইছেন। আপনার সোয়াবটা বাড়ছে না? আপনার সোয়াবটা উন্নতি হয়েছে না? কিন্তু বিশ্বাস করেন 2007 সালে যে গুনাহটা আপনি করেছেন, 2007 সালে হয়তো 5 টাকা দিয়ে একটা সিগারেট খাইছেন, ওই 7 সালের গুনাহ হয়তো ওই 7 সালেই কবর হয়ে গিয়েছে, ওই 7 সালেই ডিলিট হয়ে গিয়েছে, ওটা আপনার সাথে লেগে নেই। মা যেমন সন্তানের সাথে পেশাব লেগে থাকুক এটা চায় না, মা যেমন তার দুধের বাচ্চা পায়খানা করেছে পায়খানার সাথে দেখতে চায় না, পরিষ্কার করে ফেলে, রবও তার বান্দাকে গুনাহ নিয়ে দেখতে চায় না, বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন। তাই বান্দাকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন অফার দেন, বান্দা তুই এটা কর আমি তোকে এটা দিব। যেমন আপনি যদি সুবহানাল্লাহর জিকির করেন 100 বার সকালে 100 বার বিকালে, রব মহান আল্লাহ তাআলা আপনাকে হজের সোয়াব দান করবেন, কোরবানির সোয়াব দান করবেন, যত রকমের সোয়াব আছে সব সোয়াব দান করবেন। মাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4 বাক্যের সাথে লেগে থাকবেন, পড়ে থাকবেন, জুড়ে থাকবেন, সাথে আস্তাগফিরুল্লাহ এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে এই 2টা যোগ করবেন, দুরূদ এবং ইস্তিগফার। এই 6টা এই 6টার সাথে লেগে থাকবেন, জুড়ে থাকবেন, পাশে থাকবেন, 6টা মুখে আনবেন, দিলে রাখবেন, সর্বক্ষণ পড়ার চেষ্টা করবেন। রবের নামের শপথ করে বলছি, হজের সোয়াব, কোরবানির সোয়াব, দানের সোয়াব, আপনার কোরআন খতমের মতো সোয়াব, যত রকমের সোয়াব মানুষ কামাইতে পারে সব সোয়াব আরশের মালিক আপনাকে দিয়ে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ভাই বাড়ায় বলে আমার লাভ কি বলেন? আমি বাড়ায় বলছি না, হাদিসে প্রমাণ রয়েছে। কেউ যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলে, তো আসমান জমিনে যত ফাঁকা জায়গা, যত শূন্যস্থান, সব ফাঁকা জায়গা শূন্যস্থান ভরে যায় নেকিতে। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই আসমান জমিন ভরে যায় আপনার নেকিতে। তো আল্লাহু আকবার, আল্লাহ, আপনি কখনো শুনেছেন যে অমুক বান্দার গুনাহ আসমান জমিন ভরে গিয়েছে? কখনো শোনেন নাই, শুনবেও না। কিন্তু এক মানুষ চাইলে আসমান জমিন নেকিতে ভরে ফেলতে পারে। সুবহানাল্লাহ, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই হয়ে যায়। তো হজের সোয়াব, তাহাজ্জুদের সোয়াব, কোরবানির সোয়াব, দান করার সোয়াব, কোরআন খতমের মতো সোয়াব, নামাজ পড়ার মতো সোয়াব, দান খয়রাত করার মতো সোয়াব, মানুষের সেবা করার মতো সোয়াব, এগুলো আল্লাহ তাআলা এই 6টা বাক্য বেশি বেশি পড়ার ফলে আপনাকে দান করে দেবেন ইনশাআল্লাহ। ভাই বোন, বন্ধু শ্রোতা, তো এই 6টা বাক্যের সাথে লেগে থাকুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার কিছু বান্দা বান্দি কীভাবে সহজে বেশি বেশি হজের সোয়াব, কীভাবে বেশি বেশি দান খয়রাতের সোয়াব, কীভাবে বেশি বেশি কোটি কোটি সোয়াব কামানো যায় সেটা জানতে আসলে এই ভিডিওটিতে আল্লাহ জানি না কতটুকু গুছাইয়া তাদের মতো করে বলতে পেরেছি, তাদেরকে বুঝাইতে পেরেছি। আল্লাহ যে যতটুকু বুঝেছে আল্লাহ এই বুঝের উসিলায় তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাদেরকে লক্ষ কোটি কোটি হজের সোয়াব দান করো। আল্লাহ লক্ষ কোটি কোটি উমরার সোয়াব দান করো। লক্ষ কোটি কোটি কোরআন খতমের সোয়াব দান করো। আল্লাহ লক্ষ কোটি কোটি কোরবানির সোয়াব দান করো। আল্লাহ যারা ভিডিওটিতে লাইক করেছে, কমেন্ট করেছে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদের দান কবুল করো। যারা দান করবেন বলেছেন আল্লাহ তাদেরকে দান করার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, আপনাকে একটা কথা বলে যাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই বাক্যগুলো সকালে 100 বার, বিকালে 100 বার পড়তে পারলে আপনার 100 বার হজের সোয়াব,
এরপরে 100 উট কোরবানির সোয়াব, 100 আপনার গোলাম আজাদের সোয়াব, তারপরে বলা হয়েছে 100 আপনার আরও কী কা যেন বলা হয়েছে। এরপরে আস্তাগফিরুল্লাহ 100 বার পড়তে পারলে আপনার 100 বছরের গুনাহ থাকলেও, আপনার দুরূদ শরীফ 100 বার পড়তে পারলে আপনার যে কত রকমের সোয়াব ফজিলত এর মধ্যে রয়েছে, এটা কিভাবে বলবো বলেন। সূত্র মাখা যত্ন ভরা একটা হাদিস আপনাকে বলে ভিডিওটা শেষ করব। তা হলো যত্নে ভরা এই হাদিসটি আপনাকে আমি শোনাই সহজ করে, সহজ বাংলায়। আপনি বাক্যগুলো পড়লে এগুলো উঠতে উঠতে আরশের কাছে যায়, আল্লাহ তাআলার আরশের কাছে গিয়ে আপনার নাম বলে, আপনার নাম আল্লাহকে শোনাইতে থাকে। সুবহানাল্লাহ নিজেই আল্লাহকে বলে, আলহামদুলিল্লাহ নিজেই আপনার নাম বলে। এছাড়াও এই বাক্যগুলো পড়লে জান্নাতে গাছ লেগে যায়। এই বাক্যগুলো মিজানের দাঁড়িপাল্লায় ভারী হবে, আপনার গুনাহ হালকা হয়ে যাবে। এগুলো যে কত দামি, নবীজি বলেন যে আমার কাছে এর চাইতে দামি কোনো আমলই নেই, আমার কাছে আসমানের নিচে জমিনের উপর এগুলো সবচেয়ে সেরা আমল। তো নবীজির কাছে যখন এই বাক্যগুলো সবচেয়ে সেরা আমল, আপনার কাছে অন্য আমল কেন সেরা হবে? এই বাক্যগুলোই, এই আমলগুলোই সেরা হওয়া উচিত। এই বাক্যগুলোই আমলগুলো যদি করতে পারেন, খোদার কসম করে বলছি, একজন হাজি সাহেব যত সোয়াব কামাইতে পারে, একজন নামাজি যত সোয়াব কামাইতে পারে, একজন দানশীল যত সোয়াব কামাইতে পারে, একজন তাহাজ্জুদ গুজার ব্যক্তি যত সোয়াব কামাইতে পারে, একজন পর্দাশীল নারী যত সোয়াব কামাইতে পারে, আপনি তাদের মতো সোয়াব কামাইতে পারবেন, কোনো অংশে কম না। হতে পারে আপনি আলেম না, হতে পারে আপনি জীবনে অনেক গুনাহ করেছেন, ভুল করেছেন, তাতে কিচ্ছু যায় আসে না ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে যাবেন দয়া করে, অনুগ্রহপূর্বক। এবং আপনি যদি আমাদের মাদ্রাসায় দান করতে চান তাহলে ফোন করবেন এই নাম্বারে 013-1730-5156। এখানে এতিম অসহায় বাচ্চারা থাকে, খায়, পড়ে। আপনি ফোন করবেন, বিস্তারিত জানবেন। যদি মনে হয় দান করতে ভালো লাগে তাহলে দান করবেন। যদি আপনি ফোন করেন, বিস্তারিত জানেন, আমি বিশ্বাস করি এখানে আপনি দান করতে বাধ্য হবেন। কারণ আমাদের পরিবেশটা, আমাদের ছাত্রছাত্রীদের অবস্থাটা আপনার মনকে ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ফোন করার আহ্বান রইল। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছাত্রীদের পড়ার দৃশ্য। এভাবেই প্রতিদিন একসাথে ছাত্রীরা কিছু সময় পড়ে, এরপরে আবার 1 2 3 4 এরকম আলাদা আলাদা ক্লাসে, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ কায়দা, কেউ আমপারা, কেউ কোরআন, আলাদা আলাদা পড়ে। তো প্রথম আমি সবাইকে একসাথে বসিয়ে একসাথে একটু পরামর্শ বা একটু নসিহা বা একটু মশক দেই।